প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার দীর্ঘ সময় পরে প্রাথমিক টেট 2014 থেকে উঠে আসছে বিরাট বড় খবর, অত্যন্ত বড় খবর এবং সুখবরও বলা যেতে পারে। বিস্তারিত ব্রেকিং নিউজটিকে এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। আরও একবার উঠে এলো বন্ধুরা প্রাথমিক টেট 2014 থেকে বড় খবর, একটি বিরাট সুসংবাদ। দীর্ঘ 10 বছরের অপেক্ষা, এরপর মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ, সুবিচার মিলল। মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের প্রায় 10 বছর পর এবার গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে মুর্শিদাবাদের বাসিন্দা সম্মানিয়া আমিনা পারভিনের সাথে। 2014 সালে প্রাথমিক শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অর্থাৎ টেট 2014 পরীক্ষাটি পাশ করতে না পারায় তথ্য জানার অধিকার আইনে আবেদন জানিয়েছিলেন সম্মানিয়া আমিনা। পরে তিনি জানতে পারেন ওই বছরের পরীক্ষায় 6টি প্রশ্ন ভুল ছিল। এই সংক্রান্ত এক মামলায় মহামান্য হাইকোর্ট 6টি প্রশ্নে অংশ নেওয়া মামলাকারী চাকরি প্রার্থীদের অতিরিক্ত 6 নম্বর দেওয়ার নির্দেশ দেয়। পরে এ নিয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হন আমিনা পারভিন। মহামান্য আদালত তাকেও 6 নম্বর দেওয়ার নির্দেশ দেয়। এই নম্বর বাড়ার পরে পাশ করে চাকরি না পেয়ে ফের মহামান্য আদালতের দ্বারস্থ হন মামলাকারী ওই প্রার্থী। গত বুধবার সেই মামলারই শুনানি ছিল সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসে। এ বিষয়ে বন্ধুরা আরও জানা যাচ্ছে, মহামান্য আদালতের নির্দেশ 2020 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মামলাকারী ওই প্রার্থীকেও ইন্টারভিউ নিতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদকে 50,000 টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। তার মধ্যে 10,000 টাকা দিতে হবে মামলাকারীকে এবং 40,000 টাকা জমা দিতে হবে মহামান্য আদালতে। গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করতে হবে বলে জানিয়েছে মহামান্য আদালত। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, ওই আবেদনকারী চাকরি প্রার্থীর সম্মানীয় আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় জানান, জরিমানার মধ্যে 10,000 টাকা পাবেন তাঁর মক্কেল এবং বাকি 40,000 টাকা যাবে স্টেট লিগাল সার্ভিস অথরিটির কাছে। সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় জানান, তাঁর মক্কেল 2014 সালে টেট পাস করেন এবং ভুল প্রশ্নের জন্য মামলা করেন 2017 সালে। 2018-য় তাকে 6 নম্বর দিতে হবে বলে জানান মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই সূত্রে যোগ্য প্রার্থী হিসাবে তার চাকরি পাওয়ার কথা, কিন্তু এত বছরেও তাকে নিয়োগপত্র দেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ এই খবরটি উঠে এলো প্রাথমিক টেট 2014 থেকে, যা বলা যেতে পারে এই মুহূর্তের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর আপডেট। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।